সকালবেলা এখন চানাচুর মুড়ি খাওয়া হবে শশা। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ শুক্রবার, ফ্রাইডে, সকালবেলায় উঠে পড়েছি। আজকে বাচ্চাদেরকে বললাম সবাই মুড়ি খাবো, তাই ওদেরকেও মুড়ি দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে। জানি না খাবে নাকি, তবুও অল্প খেলেও পেট ভরবে। মুড়ি খাওয়া ভালো, আমরা ছোটোবেলা থেকে মুড়িই খেয়ে এসেছি। কী হবে এটা? এটা ভেটকি মাছের পাতুরি হবে। ভেবেছিলাম ভাইফোঁটার দিন একটু পাতুরি বানাবো, কিন্তু সেটা আর হলো না। এতই সময় কম, ভাইফোঁটায় আর করে উঠতে পারিনি। তাই ভেটকি মাছের এরকম ফিলে করা ছিল, সেগুলো দিয়ে আজকে একটু পাতুরি বানালাম। আর ভেটকি মাছের পাতুরির যদি পুরো রেসিপিটা আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমি একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুধুই ভেটকি মাছের রেসিপি শেয়ার করব, সেটা কি দিয়ে করছি। তারপরে আমি একটু মুড়ি আর আমাদের গাছের এই যে কলাগুলো দেখতে পাচ্ছেন, এটা সিঙ্গাপুরি কলা, বাগানে হয়েছিল গাছের সিঙ্গাপুরি কলা। এতে কোনো কার্বাইডও ছিল না, কিছু নয়, খুব সুন্দর মিষ্টি কলাগুলো খেতে ছিল। এখন বোনের মেয়ে সিদ্দিকশা আমার ছেলেকে আর ভাইপোকে সব ব্যায়াম যোগা শেখাচ্ছে। ও তো যোগা শেখে তাই। আর ভেটকি মাছের পাতুরি করার জন্যে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে, যেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরির জন্য এই কলা পাতা, এটা একটু ভাপিয়ে নিতে হবে, যেটা স্টিম করে নিয়েছি, কিংবা একটু রোদ্দুরে দিয়ে দিতে হবে। যদি রোদ না থাকে, ধরুন বর্ষাকালে করছেন, রোদ্দুরে তো সমস্যা আছে, রোদ পড়ে না, তো একটু স্টিম করে নিলেই হবে। তো এইভাবে আমি স্টিম করে নিয়ে একদম মুড়তেও সুবিধা, আর কলা পাতাগুলো একটুও ফেটেও যাবে না, কিছু নয়। তো এগুলো দড়ির মধ্যে দিয়ে ভালোভাবে মুড়ে, এইভাবে ফোল্ড করে ভালোভাবে মুড়ে একটা একটা করে এইভাবে বানিয়ে ফেলবো। কেমন হয়েছে ভেটকি মাছের পাতুরিটা? জানি না, নুন টুন হয়েছে নাকি দেখ। তোর পাপা এটাই কষ্টদায়ক, সুতোটা খুলতে হবে। আস্তে আস্তে পাতাটা নিচে রেখে দাও, নিচে রেখে দাও। আমি এটা দিয়ে খেলবো। একজনের কিন্তু দুটো পাতা আছে, মনে হবে যেন অনেকটা বড় কেউ পেয়েছে মাছ। এটা ভেটকি মাছ। সোহম খেয়েছিস? আমার টেস্ট ভালো লাগে, কিন্তু তবে ভেটকি মাছের একটা গন্ধ আমি পাই। হ্যাঁ পায়। ওটা আমাকে এরকম একটা লাগে। সিদ্দিক সাহেব ভালো আছে? আমি ঝাল খেতে পারি না। হ্যাঁ? এখন একটু আমাদের সামনে মেলা হয়েছে, ওই মেলাটায় ঘুরিয়ে দিতে হবে। লাস্টে একটু মেলাটাই ঘোরা আছে। সকাল থেকে বাচ্চারা বায়না করছে যে একটু মেলায় যাবে, তো চলুন একটু মেলা দেখে আসি। কবে থেকে বাচ্চারা বলছে মেলা দেখতে যাব শ্রেয়াং, কারণ বাড়ি থেকে যখন ডোমজুর থেকে আসছিলাম তখন তো দেখে নিয়েছে এখানে মেলা বসেছে। বাড়ি গিয়ে ওর ভাইকে বলেছে, বোনকে বলেছে মেলা দেখতে যাব। জানি না শ্রেয়াঙ্ক এগুলোয় কি পায় মজা। বারণ করেছিলাম, শোনেনি। কিন্তু কে এতে উঠবে? কেউ তো উঠবে না, আমি তো উঠবো না, আমি তো জীবনে নাগরদোলায় উঠিই না। তো মামাকে বলল শ্রেয়াঙ্ক, সঙ্গী হিসাবে মামা সাথ দিল, ব্যাস দুজনে মিলে তো খুব মজা। সিদ্দিক সবাই টয় ট্রেনে উঠবে, তো ওরা সবাই গেল টয় ট্রেনে উঠতে। প্রতি বছর এখানে মা শ্যামাকালীর পুজো হয়। এটা হচ্ছে আমতার বেতাই মাঠ, তো বেতাইয়ের ফুটবল মাঠ, আর এখানে তার সাথে বড় করে মেলা বসে। তো এখানে আমরা আসি, আপনারা আমার এর আগের বছরও ব্লগ দেখতে পাবেন। বাচ্চারা যেহেতু আছে, তো ওদের নিয়ে তো একটু আধটু আসতেই হয়। আজকে এসেছি কম সময়ের জন্যে, হাতে একদম সময় নেই, ভেবেছিলাম আসতে পারবো না। আর যেহেতু কালকে আমি বাড়ি চলে যাব, আজকেই আছে সন্ধ্যের দিকে আসা।
শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী এই কোনো সব 25-30 সব জাস্ট 1 ঘন্টার মধ্যে ওদেরকে মেলা ঘোরানো হয়ে গেছে। হাতে একটুও সময় ছিল না, অল্প সময়ের মধ্যে ওদের মেলা দেখানো কমপ্লিট। কেন সময় নেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন। চলুন। এ খায় না, ভেজিটেবল খায় না তো। আধ গানা কটা দিয়েছিল? না না না, ভেজিটেবল খায় না। মামিকে হাফটা দে তুই, আর তুই একটা ভেজিটেবল, ওর হাফটাও আমার ছেলে দেবে। তোকে ভেজিটেবল আমি বলছি না, রোল দে হাফটা মামিকে, ভেজিটেবল তুই একটা নিয়ে নে। আমাদের শ্রেয়াং দেবে, দে খা। আই দেন মেলা থেকে এসে ফ্রেশ হয়ে যাচ্ছি। মায়ের এখন বিদায় বেলা, আমাদের রানীমাকে বিদায় দিতে হবে। কোথাও যেন সেই কষ্ট বুঝতে পারছি। হ্যালো, আর কিছুক্ষণ বাজি সহকারে তাদের কাছে আমাদের বার্তা, হ্যাঁ সত্যি এক আনন্দঘন পরিবেশ, এক মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এই পুণ্যক্ষণে। আমরা নবশক্তি সংঘের সদস্যদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, আপনারা এখানে থাকুন, এবার চলে আসুন। মায়ের এই বিদায় বেলায় হাসি মুখে বিদায় দেওয়ার চেষ্টা করছি সবাই। সকলে মিলে খুব আনন্দ করছি, খুব নাচানাচি করেছি, সিঁদুর খেলেছি। বাচ্চা থেকে বয়স্ক মাঝারি সবাই মিলে আমরা আনন্দ করেছি, দেখতেই পাচ্ছেন এই ব্লগটার মাধ্যমে। আজকে কিন্তু আমার থাকার কথা নয়, যেহেতু আজকে ফ্রাইডে, ভাইফোঁটার পরের দিন শ্রেয়াঙ্কের স্কুল ছিল, কিন্তু শ্রেয়াঙ্ক স্কুল আজকে যেতে পারেনি আমার জন্যেই। এই মায়ের বিদায়ে একটু বরণ করব মাকে, একটু সিঁদুর খেলবো, একটু আনন্দ করব, এই যে ইচ্ছাটা ছোটোবেলা থেকে এটা রয়েই গেছে। মাঝখানে 2-3 বছর আমি এই সিঁদুর খেলাতে থাকতে পারিনি, কারণ যতবারই থাকার মন করেছি শ্রেয়াঙ্কের স্কুলে কিছু না কিছু পরীক্ষা, কিছু না কিছু ভাইটাল জিনিস রয়ে গেছে, তো আমাকে যেতেই হয়েছে। আর এইবারে শ্রেয়াঙ্কের স্কুলে ভাইটাল কিছু ছিল না, যার জন্য স্কুলটা আজকে অ্যাবসেন্ট করেছে। আর মায়ের এই বিদায় বেলায় থেকে নিজেকে এত ভালো লাগছে, সিঁদুর খেলে মাকে মিষ্টি মুখ করিয়ে খুব ভালো লাগছে। ছোটোবেলা থেকে এই পুজোটা গ্রামের পুজো হলেও নিজেদের বাড়ির পুজোর মতোই মনে হয়, কারণ ছোটোবেলা থেকে আমরাই জোগাড় করে আসছি। সারা রাত্রি ধরে পুজো হতো, জেগে থাকতাম। এখন তো থাকি না, এখন এইসব বোনেরা থাকে, এখন এরা বড় হয়েছে, এরা এখন করছে। যখন এদের মতো বয়স ছিল আমরা করতাম। দেখতে পাচ্ছেন নেচে ফাটিয়ে দিচ্ছে, মনিকা মাথায় দিল ঘুমটা। এবার মায়ের বিদায় বেলা, সবারই কষ্ট, কিন্তু আসছে বছর আবার হবে। মাকে হাসতে হাসতে বিদায় জানাতে হবে। জয় মা কালী, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, তোমার কাছে এই প্রার্থনাই করি। আজকের ব্লগটা এত দূরই, কালকে বাড়ি যাব, তখন একটু ব্লগ শেয়ার করব না। আচ্ছা, টাটা টাটা। সবাই ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।